হাই, আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যানন অভিনীত ক্রিউ। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণান। সিনেমাটির IMDb রেটিং 7.9 এবং রোটেন টমেটোজে স্কোর 60%। সো আমি মিরাজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গীতা শেঠি, জেসমিন, কোহলি এবং দিব্যা রানা দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা কোহিনুর এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। কোহিনুর এয়ারলাইন্স তাদের স্টাফদের কয়েক মাস ধরে বেতন দিচ্ছে না। তিন বন্ধু এয়ারলাইনের অন্যান্য কর্মচারীদের মতো স্যালারি ছাড়াই কোনো মতে চাকরিটি চালিয়ে নিচ্ছে, এই আশায় যে পরিস্থিতি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। গীতা তার স্বামী অরুণের সাথে থাকে। অরুণ বাসায় থেকে খাবারের ব্যবসা করে। তাকে তার ছোট ভাই যে বেকার এবং তার স্ত্রীকেও আর্থিক সহায়তা দিতে হবে। জেসমিন তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পরে তার নানুর কাছে বেড়ে ওঠে এবং প্রেম, ভালোবাসা ও বৈবাহিক সম্পর্কগুলিতে বিশ্বাস করে না। তার পরিবর্তে নিজের জীবনকে সম্পূর্ণরূপে নিজের মতো করে যাপন করে। দামি জিনিসের প্রতি তার অনেক আগ্রহ এবং সোশ্যাল মিডিয়ায় চটকদার ফেক ছবি দিয়ে সে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত সেটা বোঝানোর চেষ্টা করে। দিব্যা পাইলট হওয়ার প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু চাকরির সুযোগের অভাবে তাকে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চাকরি নিতে বাধ্য হয়েছিল। তারপরও সে কাজের জন্য বাইরে যাওয়ার সময় পাইলটের পোশাক পরে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের ইউনিফর্মের পরিবর্তে তার পরিবারের কাছ থেকে লুকানোর চেষ্টা করে। এছাড়া দিব্যা পাইলটের প্রশিক্ষণ নেওয়ার সময় শিক্ষা ঋণ নিয়েছিল। উক্ত শিক্ষা ঋণের কিস্তি তাকে পরিশোধ করতে হয়। অনিশ্চয়তা এবং আর্থিক নিরাপত্তাহীনতার মধ্যে তারা কোহিনুর এয়ারলাইন্সে কাজ করছিল। হঠাৎ একদিন ফ্লাইট চলাকালীন সময়ে কোহিনুর এয়ারলাইনের রাজবংশী নামের একজন কর্মচারীর মৃত্যু হয়। সে তার শরীরে সোনার বিস্কুট বেঁধে ভারতের বাইরে আলবোর্জ নামক একটি দেশে সোনা পাচার করছিল। গীতা, জেসমিন এবং দিব্যা তার চিকিৎসা করার সময় ওই সোনার বিস্কুটগুলো তার শরীরে পায় এবং কাস্টমসে জমা দিয়ে দেয়। কিন্তু জেসমিন রাজবংশীর পকেট থেকে তার মোবাইল ফোনটি নিজের কাছে রেখে দেয়। পরবর্তীতে গীতা কোহিনুর এয়ারলাইন্সের HR হেড মিস্টার মিত্তালের কাছে কোহিনুর কোম্পানির দেউলিয়া হওয়ার খবর পায়। তারা তিন বান্ধবী আর্থিক সচ্ছলতার জন্য যা রাজবংশীর মতো সোনা পাচার করার সিদ্ধান্ত নেয়। তারা রাজবংশীর মোবাইল ফোন থেকে বিদেশে যে নম্বরে ফোন দিয়ে সে সোনা ডেলিভারি করত সেই নম্বরে ফোন দেয়। ওই নম্বরটি ছিল কোহিনুর এয়ারলাইন্সের HR হেড মিস্টার মিত্তালের। মিস্টার মিত্তাল গীতা, জেসমিন এবং দিব্যার অনুরোধে তাদের মাধ্যমে সোনা পাচার করতে রাজি হয় এবং যেহেতু রাজবংশী মারা গেছে এবং তার সোনা পাচার করার পদ্ধতি সবার নিকট প্রকাশিত হয়ে গেছে, তাই তাদের সোনা পাচারের নতুন পদ্ধতি আবিষ্কার করতে বলে। এই তিন বান্ধবী সোনার বিস্কুট গলিয়ে চকলেটের মতো করে গোল করে তার উপর চকলেটের প্রলেপ দিয়ে চকলেট বক্সে করে সোনা পাচার করত। এতে এই তিনজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের আর্থিক অবস্থার রাতারাতি উন্নতি হয়। গীতা অরুণের খাবারের ব্যবসার পাশাপাশি তার ভাই এবং তার স্ত্রীকে অর্থায়ন করতে সক্ষম হয়। জেসমিন নানুর সোনার আংটিটি ফেরত নিতে সক্ষম হয়, যা একটি জুয়েলার্সের দোকানে বন্ধক রাখা হয়েছিল, এবং সে একটি BMW গাড়ি কিনেও ফেলে নিজের জন্য। এবং দিব্যা তার শিক্ষা ঋণের সমস্ত কিস্তি পরিশোধ করে। সময় ভালোই কাটছিল, তবে তা শুধুমাত্র গীতা, জেসমিন এবং দিব্যার জন্য। এয়ারলাইন্সের অন্যান্য কর্মচারীরা এখনও অর্থের অভাবে তাদের সন্তানদের স্কুলের ফি পরিশোধ করতে পারছিল না। সবার এত কঠিন পরিস্থিতিতেও গীতা, জেসমিন এবং দিব্যাকে হাসি খুশি দেখে অন্যান্য ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা সন্দেহ করে। তাদের কেউ একজন কাস্টম কর্মকর্তাদের পরামর্শ দেয় যে হয়তো এই তিনজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সোনা পাচার করছে। কাস্টমস কর্মকর্তারা এই তিন বান্ধবীকে আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। কাস্টমস কর্মকর্তাদের মধ্যে একজন দিব্যার বন্ধু হওয়াতে তাদের চেক না করেই কাস্টম কর্মকর্তারা ছেড়ে দেয়। এতে তারা পার পেয়ে যায়। পরবর্তীতে তারা কোহিনুর এয়ারলাইন্সের চাকরি ছেড়ে দেয়। তারা ভাবতে থাকে যেখানে এয়ারলাইনের অন্যান্য কর্মচারীরা তাদের বেতন পাচ্ছে না, সেখানে তারা দেশের সোনা বিদেশে পাচার করছে, এবং তারা চিন্তা করতে থাকে যে তারা সঠিক পথ বেছে নিয়েছে কিনা। কোহিনুর এয়ারলাইন্সকে দেউলিয়া ঘোষণা করা হলে পরিস্থিতি আরও মারাত্মক অবস্থা ধারণ করে। কোহিনুর এয়ারলাইনের কর্মচারীরা অর্থহীন অবস্থায় পড়ে যায় এবং এয়ারলাইনটির মালিক বিজয় ওয়ালিয়া আলবোর্জে পালিয়ে যায়। তখনই গীতা, জেসমিন এবং দিব্যা বুঝতে পারেন যে এটা আসলে বিজয় ওয়ালিয়ার সোনা, যা রাজবংশী এবং মিত্তাল পাচার করছিলেন, যাতে ওয়ালিয়া পলাতক হয়ে আলবুর্জে আরামে বসতি স্থাপন করতে পারে।
অনুতপ্ত গীতা, জেসমিন এবং বিদ্যা সমস্ত পাচার করা সোনা ভারতে ফিরিয়ে আনে এবং কোহিনূর এয়ারলাইন্সের কর্মীদের তাদের প্রাপ্য পরিশোধ করার সিদ্ধান্ত নেয়। তারা মিত্তালকে সোনা উদ্ধারের কাজে সহযোগিতা করার জন্য প্রস্তাব দেয়। মিত্তাল প্রথমে রাজি না হলেও তাকে প্রাপ্ত সোনার 60% ভাগ দেওয়ার কথা শুনে রাজি হয়। গীতা, জেসমিন এবং দিব্যা মিত্তালের সহযোগিতায় নিজেদের বুদ্ধিমত্তায় বিজয় ওয়ালিয়ার বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বন্দি করে তাদের জায়গায় নিজেরা ওই বিমানে উঠে যায় এবং বিজয় ওয়ালিয়া এবং তার অন্যান্য সঙ্গী ও তার মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে বন্দি করে দিব্যা বিমানটি চালিয়ে ভারতের একটি পরিত্যক্ত জায়গায় এনে ল্যান্ড করায় এবং সকল সোনা কাস্টম কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো কেমন লাগলো আজকের এক্সপ্লেইন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।